হাজিরিন ভাইরারে আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে বর্ণনা করেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই লোকেদের মতো ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ঈমান আনো ওই লোকেদের মতো ঈমান। এখন আপনার আমার মনের ভিতরে প্রশ্ন জাগতে পারে, কোন লোকেদের মতো ঈমান আনতে বলেছেন? এই আয়াত সম্পর্কে তাফসিরের ভিতরে বর্ণনা পাওয়া যায়। তাফসিরকারকরা বর্ণনা করেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই লোকেদের মতো ঈমান দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন আপনার আমার ঈমান আনতে হবে হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো ঈমান। আপনার আমার ঈমানটা আনতে হবে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমান। আপনার আমার ঈমানটা আনতে হবে হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমান। আপনার আমার ঈমানটা আনতে হবে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমান। হাজিরিন ভাইরারে আমার, এখন মূল ঘটনার ভিতরে চলে যাওয়া যাক। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই লোকেদের মতো ঈমান। এই যে তাফসিরের ব্যাখ্যা রয়েছে, এই তাফসিরকারকরা যে ব্যাখ্যা করেছেন যে এটার অর্থ হলো ঈমান আনতে হবে ওই লোক যেই লোকরা ইসলামের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। হাজিরিন ভাইরারে আমার, ফেরাউন যখন বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি হলাম বড় খোদা, আমার চাইতে আর বড় খোদা নাই, এই কথা যখন ফেরাউনের রাজ দরবার থেকে ঘোষণা করা হলো, ফেরাউনের যত মানুষজন রয়েছে তারা তার উপর ঈমান এনেছে, কিন্তু কিছু কিছু মানুষ তাকে বেঈমান বলে ঘোষণা করেছেন। এই কথা যখন বললেন যে ফেরাউন তাহলে বড় খোদা, এরপরে আর কোনো খোদা নেই, যে পৃথিবীর বুকে আমি হলাম বড় খোদা, এরপরে আর কোনো খোদা নেই, এই ঘোষণা যখন ছড়িয়ে দিলেন, তার রাজ দরবার থেকে ভয়ে সকল মানুষ তার উপর ঈমান আনলো, ভরসা করলো। হাজিরিন শাকিরিন জাকিরিন ভাইরানে আমার, ফেরাউনের একজন দাসী ছিল, কাজের মেয়ে ছিল, তার বাসায় কাজ করতেন। একদা একদিন ফেরাউনের মেয়ে এবং কাজের ওই মেয়েটা এক জায়গায় বসে মাথা আশ্রাইতেছেন। হঠাৎ করে চিরুনিটা নিচে পড়ে গেল। ওই যে কাজের মেয়েটা চিরুনিটা নিচ থেকে তোলার জন্য যখন হাত বাড়ালেন, সাথে সাথে ওই কাজের মেয়েটা পাঠ করলেন বিসমিল্লাহির রহমানির রহিম। যখন বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করলেন, সাথে সাথে ফেরাউনের মেয়ে ডাক দিয়ে বলেন, হে তুমি কি এমন জিনিস পাঠ করলে ওই চিরুনি তোলার জন্য? বলতেছেন, আমি আমার রবের নাম নিয়েছি, যেই রব আমাকে সৃষ্টি করেছেন, তোমাকে সৃষ্টি করেছেন, আমি আমার রবের নাম নিয়ে মাটি থেকে এই চিরুনিটা তুলতেছিলাম। সাথে সাথে ওই মেয়ে ডাক দিয়ে বলেন, হে কাজের মেয়ে, শোনো শোনো, তুমি কি আমার বাবাকে খোদা বলে দাবি করো না? তুমি কি আমার বাবাকে খোদা বলে মানো না? তখন ওই ফেরাউনের কাজের মেয়ে ডাক দিয়ে বলেন, হে ফেরাউনের মেয়ে, শোনো শোনো, তোমার বাবাকে যে সৃষ্টি করেছেন, তোমাকে যে সৃষ্টি করেছেন, আসমান যে সৃষ্টি করেছেন, জমিন যে সৃষ্টি করেছেন, লৌহ কলম যে সৃষ্টি করেছেন, সমুদ্র যে সৃষ্টি করেছেন, ওই যে দেখো না নারিকেল গাছ, ওই গাছটাও যে সৃষ্টি করেছেন, সমস্ত সৃষ্টির একমাত্র মালিক হলেন মহান আল্লাহ। তখন এই ফেরাউনের মেয়ে ডাক দিয়ে বলেন, হায় হায়, আমার বাবাকে তুমি খোদা বলে স্বীকার করলে না, তুমি কোন আল্লাহকে আল্লাহ বলে মানো? তখন তিনি বললেন যে সমস্ত কিছুর মালিক হলেন আমার আল্লাহ, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক হলেন আমার আল্লাহ, একমাত্র সিজদা পাওয়ার মালিক হলো আমার আল্লাহ। তোমার বাবাকেই তো সেই আল্লাহ সৃষ্টি করেছেন, সমস্ত ক্ষমতা ওই আল্লাহ দিয়েছেন, সুতরাং কোশ্চিনকালেও তোমার বাবা আমার খোদা হতে পারে না। যখন এই ঘোষণা করে দিলেন যে তোমার বাবা আমার কোশ্চিনকালেও খোদা হতে পারে না, আমি কিভাবে তোমার বাবাকে খোদা বলে স্বীকার করব? এরপরে ওই কাজের মেয়ে ছুটে গেলেন বাবার দরবারে। বাবার রাজপ্রাসাদে গিয়ে বললেন, বাবা তোমার সাথে কথা আছে, তুমি তো আমার খোদা নাও। বাবা বলে, কি বলো? আমি তোমার খোদা নেই, আমি তো তোমার খোদা। যে না, কোশ্চিনকালেও হতে পারে না, কারণ তোমাকে যে সৃষ্টি করেছেন, আমাকে যে সৃষ্টি করেছেন, আসমান যে সৃষ্টি করেছেন, জমিন যে সৃষ্টি করেছেন,
সমস্ত লৌহ কলম থেকে শুরু করে সমস্ত মাখলুকাত যে সৃষ্টি করেছেন, ওই যে তারকারাজি দেখা যায়, ওই যে সূর্য দেখা যায়, যা কিছু সৃষ্টি করেছেন একমাত্র মালিক হলেন আল্লাহ। তুমি আমার মালিক হতে পারো না, তুমি আমার খোদা হতে পারো না। ফেরাউন রাগান্বিত হয়ে গেলেন, মেয়েকে কাছে ডাকলেন যে কে বলেছে এই কথা? আমি তো হলাম আনা রব্বিকুমুল আলা, আমি তো হলাম বড় খোদা, আমার চাইতে আর বড় খোদা নাই। তখন ওই মেয়ে ডাক দিয়ে বলেন যে বাবা, কাজের মেয়ে যখন মাটি থেকে চিরুনি তুলে, ওই কাজের মেয়েটা বিসমিল্লাহির রহমানির রহিম বলে তুলে। আমি প্রশ্ন করেছিলাম আমার বাবা কি তোমার খোদা না? তখন ওই কাজের মেয়ে বলে যে না, কশ্চিন কালো তোমার বাবা খোদা হতে পারে না, কারণ তোমার বাবাকে যে এই খোদা সৃষ্টি করেছে সেই খোদার নাম নিয়ে আমি এই চিরুনি মাটি থেকে তুলেছি। ফেরাউন রাগান্বিত হয়ে গেলেন, দোস্তকে ডাক দিলেন, কিরে দোস্ত? তার দোস্ত ছিল আবার সেনাপতি। কি হয়েছে? যে আমার কাজের মেয়ে আমাকে খোদা বলে স্বীকার করে না।